لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত মসজিদের মুসল্লি, পর্দা নাসিন মা ও বোনেরা, প্রশংসা সে আল্লাহ তাআলার জন্যই যে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত রাখার জন্যে সারা পৃথিবীর জিনিসপত্রকে আমাদের তাবে বানিয়েছেন, আমাদের ক্ষমতার মধ্যে বানিয়েছেন। সে আল্লাহ তাআলার যতই প্রশংসা করি ততই কম, কিন্তু আমরা একটি বাক্যের দ্বারা তার প্রশংসা করে থাকি, সকলে মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের নেতা সৈয়দুল আম্বিয়া খাতামুন নবীন, নবিকুল শিরোমণি, সারা বিশ্বের রসুল, সারা বিশ্বের পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। বলেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, গত জুমায় যে বয়ানটা যতখানি শেষ হয়েছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগুন থেকে নাজাত দান করলেন। তিনি সে আগুনে কতদিন থেকেছিলেন? তাফসিরে আবি হাতেম তিনি লিখছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে ফেলা হয়েছিল, সে আগুনে তিনি একদিন, দুই দিন, তিন দিন নয়, 40 দিন ধরে সে আগুনের ভিতরে তিনি ছিলেন। 40 দিন ধরে সে আগুনের ভিতরে তিনি ছিলেন। তার খাওয়া দাওয়া, তার পিপাসার ব্যবস্থা আল্লাহ তাআলা সে আগুনের ভিতরে নিজেই করেছিলেন। এবং যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সে আগুনে নিক্ষেপ করা হয়, তখন তার শরীরে কোনো রকমের কাপড় ছিল না, তার শরীরে কোনো রকমের জামা ছিল না। উলঙ্গ অবস্থাতে তার কওমের লোকেরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনে নিক্ষেপ করেছিল। ব্রাদার ইসলাম, সেই 40 দিনের জিন্দেগি, সেই 40 দিনের আবহাওয়া সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন
যে আমি এই 40 দিনে যা সুখ পেয়েছি আগুনের মধ্যে থেকে, এর পূর্বে আমি এত সুখ, এত শান্তি, এত ভোগ আমি কোনোদিন পাইনি। 40 দিন যে আমি আগুনের ভিতরে ছিলাম, এর শান্তি, এর সুখ এতটা যে আমি আমার এর পূর্বের জীবনে কোনো দিন এই শান্তি ভোগ করতে পাইনি, আর পাবো কিনা সে আল্লাহ তাআলাই জানে। শুধু তাই নয়, ব্রাদনি ইসলাম, মা ও বোনেরা, সে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ পাকের নবী, আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন যখন সমস্ত মানুষকে মাটি থেকে উলঙ্গ করে তোলা হবে, সে সময় সমস্ত মানুষ যখন উলঙ্গ থাকবে, সে উলঙ্গ অবস্থায় যেই লোকটিকে সর্বপ্রথমে পোশাক দেওয়া হবে, কাপড় পরানো হবে, সেই লোকটির নাম হচ্ছে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। উলঙ্গ হয়ে সারা দুনিয়ার মানুষ যখন উঠবে কিয়ামতের দিনে, হাসরের মাঠে, বিচারের দিনে, যে সময় যে কাপড় পরিধান করা হবে আল্লাহর পক্ষ থেকে, সর্বপ্রথম যাকে কাপড় পরিধান করা হবে তিনি হচ্ছেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ব্রাদার ইসলাম, হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম সেই আগুন থেকে নাজাত পেলেন। নাজাত পাওয়ার পরেও নিজের আব্বা আজারকে বলছেন, আব্বা জান, এত শাস্তি, এত কঠোর শাস্তি, এত দাও দাও আগুন আপনারা নিজের চোখে নিজের হাতে জ্বালিয়েছেন এবং জ্বালার পরে আমাকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে আপনাদের শাস্তি আমার কোনো ক্ষতি করতে পারেনি। 40 দিন ধরে আমি সে আগুনে থাকলাম। আগুনে থাকার পরে আমি বের হলাম। বের হয়ে আব্বা জান, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। আব্বা জান, এখন তো সেই আল্লাহকে চিনো যে আল্লাহ তাআলা আমাকে 40 দিন ধরে আগুনের ভিতরে কিভাবে রাখলেন। সেই আল্লাহকে চিনো, সেই আল্লাহর ইবাদত করো, শয়তানের ইবাদত করিও না। আব্বা জান, আমি ভয় পাচ্ছি যে আল্লাহর আযাব তোমাকে গ্রাস করবে, আল্লাহর আযাব তোমাকে ধরে নেবে, তুমি শয়তানের সাথী হয়ে যাবে। আব্বা জান, তুমি সেই আল্লাহর ইবাদত করো যেই আল্লাহ আমাকে এমন জ্ঞান দিয়েছেন যেই জ্ঞান আপনাদেরকে দেয়নি। সেই জ্ঞান দেনেওয়ালার আল্লাহর তুমি ইবাদত করো। আগুনে পুরার পরেও হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাকে বুঝাচ্ছেন, নিজের বাবাকে আল্লাহর দিকে ডাকছেন। এত কথা বলার পরেও তার বাবা কি বলছেন জানেন? ইব্রাহিম, তুমি এখনো আমাদের মাবুদকে তুমি অস্বীকার করছো, আমাদের মাবুদের তুমি নাফরমানি করছো। তুমি যাও যাও যাও, আমার চোখ থেকে তুমি দূরে সরে যাও, না হলে আমি তোমাকে এবার হত্যা করব। তোমাকে আগুনে পুড়ে মারতে পারিনি, এবার আমি তোমাকে হত্যা করে দিব। এত বুঝার পরেও, এত বলার পরেও একজন বাবার কথা শুনছেন যে তুমি দূর হয়ে যাও, তুমি যদি না দূর হও তাহলে তোমাকে হত্যা করে মেরে ফেলবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আব্বা জান, ঠিক আছে, আর আপনাকে আমি বুঝাতে পারলাম না, কিন্তু আমি ওয়াদা করছি আপনি আমার আব্বা জান, আপনি আমার আব্বা, আপনার জন্য আমি আল্লাহর দরবারে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে আমি দোয়া করব, আল্লাহ গো,
আপনি আমার আব্বাজানকে ক্ষমা করে দিন। আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আপনি তো কথা শুনলেন না, ঠিক আছে, কিন্তু আমি ওয়াদা করলাম যে আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। সেই দোয়াটা কি ছিল? আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক ইন্নী রব্বি লাসামিউদ দুআ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি, আল্লাহ গো তুমি আমার বাবাকে ক্ষমা করো, তুমি আমার মাকে ক্ষমা করো, এবং সারা পৃথিবীর মুমিনকে তুমি, মুমিন মুমিনাকে তুমি হিসাবের দিন থেকে, হিসাবের দিনের শাস্তি থেকে তুমি বাঁচিয়ে নিও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবার জন্য দোয়া করেছিলেন। বুখারী, সহিহ বুখারীর হাদিস, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার আঞ্জাম কি হয়েছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন, তিনি বলছেন আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন আমি যখন উঠব এবং ইব্রাহিমকে দেখব, ইব্রাহিম নিজের বাপের সঙ্গে সাক্ষাৎ করতে যাবে, নিজের বাপকে দেখবে, আজারকে দেখবে, তার বাপকে এমন অবস্থায় দেখবে যে তার বাপ চেহারা, তার বাপের চেহারাটা কালো হয়ে থাকবে, তার বাপের চেহারাটা নোংরা হয়ে থাকবে, তার বাপের চেহারাতে ধুলা মাটি লেগে থাকবে, তার বাপের চেহারাটা খুব নোংরা, খুব জঘন্য হয়ে থাকবে। এমত অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবাকে বলবেন, আব্বা জান, আমি আপনাকে আগেই বলেছিলাম, আমি আপনাকে দুনিয়াতে বলেছিলাম যে আপনি আমার কথা শোনেন, আপনি আমার ইত্তেবা করেন, আপনি আল্লাহর দিকে আসেন, আল্লাহর কথা মতো চলেন, আল্লাহর সামনে সাজদা করেন, কিন্তু আপনি মানেননি। আপনার অবস্থা তার জন্য আজকে এই মতো হয়েছে। তার বাবা তখনই বলছে, ইব্রাহিম যা করেছি ভুল করেছি, এখন তোমার ইত্তেবা করব। কিয়ামতের দিনে বলছে, বিচারের দিনে, ইব্রাহিম এখন তুমি বলো, এখন তুমি যাই করবে, যাই বলবে, সেটাই আমি শুনব। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাবার কষ্ট, ছেলের অন্তরের মধ্যে তো দয়া তো আসবেই। ইব্রাহিম আলাইহিস সালাম সেই কিয়ামতের মাঠেও আল্লাহকে বলবেন, আল্লাহ গো, আল্লাহ গো, তুমি আমার সঙ্গে ওয়াদা করেছিলে যে তুমি বিচারের দিনে আমাকে অসম্মান করবে না, আমাকে কষ্ট দেবে না। আল্লাহ গো, আজকে আমার বাবার এই মতো অবস্থা, এই মতো অবস্থা দেখে আমি খুব কষ্ট পেয়েছি, আমি খুব লজ্জিত হয়েছি। আল্লাহ গো, তুমি আমার বাবাকে মাফ করে দাও, তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এই বলে আল্লাহর কাছে নিজের বাবার জন্য দোয়া করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে ইব্রাহিম, তোমার বাবাকে ক্ষমা করা হবে না, কেননা আমি তোমাকে আগেই বলে দিয়েছি, যারা আমার সঙ্গে শিরিক করবে, যারা আমার অর্ডারকে মানবে না, যারা আমাকে বাদ দিয়ে অন্য কারোর সামনে মাথা নত করবে, মূর্তির পূজা করবে, তারা মুশরিক, তারা শিরিক করনেওয়ালা। যারা মুশরিক হবে তাদের গুনাহ কোনোদিন মাফ হবে না, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, জাহান্নাম। ইব্রাহিম, তুমি জানার সত্ত্বেও আমার কাছে কেন তোমার বাবার জন্য দোয়া করছো? তুমি নিজের পায়ের নিচে চেয়ে দেখো, তুমি নিজের পায়ের দিকে দেখো, তুমি জমি
জমিনে দেখো, নিজের পায়ে দেখো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পায়ের দিকে দেখবেন, তিনার বাবাকে দেখতে পাবেন। তিনার বাবা মানুষ থেকে বাঁদরে পরিণত হয়ে গেছে। কিয়ামতের দিনে একজন নবীর বাবা, বিখ্যাত নবী, সে নবীর বাবা আজার, তার অবস্থা এই জন্যই যে আল্লাহকে মানেনি। তাকে আল্লাহ তাআলা বাঁদরে পরিণত করেছেন, বাঁদরে পরিণত করেছেন এবং তাকে এমন নোংরা জঘন্য জায়গাতে রেখেছেন, ওর থেকে জঘন্য জায়গা আর হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঠিকানা আল্লাহ তাআলা জাহান্নাম করবেন এই জন্যই, তার বাবার ঠিকানা জাহান্নাম করবেন এই জন্যই যে পৃথিবীর বুকে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কথা মানেনি, শুনেনি। ব্রাদার ইসলাম, মা ও বোনেরা, সে মতো আজকেও যদি আমরা আল্লাহর সঙ্গে শিরিক করি, আল্লাহর কথা মতো না চলি, শিরিকের সাপোর্ট করি, বেদাতের সাপোর্ট করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার যা শাস্তি হয়েছিল সেই শাস্তিটা আমাদেরও হবে, কোনো সন্দেহ নেই। ব্রাদার ইসলাম, এখান থেকে কথাটা আমি আবার পৃথিবীতে নিয়ে আসছি তার বাবার ঠিকানাটা বলে। এবারে তার বাবা যে অমান্য করেছিল, তার বাবা যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল যে তুমি দূর হয়ে যাও, তুমি চলে যাও, তোমাকে আমি হত্যা করে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার নিজের বাবাকে, নিজের পরিবারকে, নিজের গ্রামকে, নিজের শহরকে হিজরত করে অন্য জায়গায় চলে যাচ্ছেন। হিজরত, কোন নবী নিজ ইচ্ছা মতো নিজের গ্রাম ত্যাগ করতে পারে না। কোন নবী ইচ্ছা মতো সুখ শান্তি পাওয়ার জন্যে, এশ ও আরাম নেওয়ার জন্যে নিজের গ্রাম ছাড়তে পারে না যতক্ষণ না আল্লাহর অর্ডার হয়েছে। একজন নবী ইচ্ছা মতো গ্রাম ছেড়েছিলেন, তার অবস্থা কি হয়েছিল জানেন? সেই নবীটার নাম হচ্ছে ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম তার কওমের লোককে বুঝাতে তার উপরে জুলুম যে অত্যাচার হয়েছিল সহ্য করতে না পেরে ইউনুস আলাইহিস সালাম আল্লাহর বিনা অর্ডারেই গ্রাম ছেড়েছিলেন এবং যে সমুদ্র দিয়ে পার হয়েছিলেন, আল্লাহ তাআলা সমুদ্রকে ডুবিয়ে দিয়ে সেই ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটের ভিতরে ভরে দিয়েছিলেন। কেন? সে অন্ধকারে তিনিও ছিলেন, একমাত্র আল্লাহর হুকুম না আসার কারণে তিনি হিজরত করেছিলেন, তার জন্য তিনার অবস্থা হয়েছিল। তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছিলেন। ব্রাদার ইসলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবারে হিজরত করবেন, আল্লাহর অর্ডার চলে আসলো। এবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা সেই কথাটা কালাম পাকের মধ্যে বলছেন, ওয়াকালা যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আব্বা জান গো, ঠিক আছে, আমি এই গ্রাম ত্যাগ করলাম, আমি সে আল্লাহর ভরসাতে এই গ্রামকে ছাড়লাম, আপনাকে ছাড়লাম, আমি নিজের পরিবারের লোক সমস্ত লোককে ছেড়ে দিলাম, আমি আল্লাহকে ভরসা করে আমি এই গ্রামকে ছেড়ে চলে যাচ্ছি। হিজরত করলেন। হিজরত এমন একটা জিনিস যে নিয়তে যে কোথায় যে হিজরত করবে তার নেকি সে নিয়তের উপর হবে। ইমাম বুখারী হাদিস বর্ণনা করছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার নিয়াত ঠিক তার নিয়তের পরিবর্তে তাকে আমল দেওয়া হবে। কেউ যদি হিজরত করে সুন্দর শহর দেখার জন্যে, তার সুন্দর শহর, সুন্দর গ্রাম, সুন্দর জায়গা দেখার জন্যে হিজরত করে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, আল্লাহ তাআলা নেই বলছেন তার নিয়তের ওপরেই তাকে নেকি দেওয়া হবে। সে মতোই কেউ যদি নিয়াত করে মক্কা মদিনা যায়, হজ করে, তার নিয়াত পরিবর্তে তাকে আল্লাহ তাআলা নেকি দিবেন। ব্রাদার ইসলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের গ্রাম ছাড়ছেন, ছাড়ার সঙ্গে সঙ্গে
আল্লাহর কাছে আবার একটি দোয়া করছেন, রব্বে হাবলি মিনাস সলিহিন। আল্লাহ গো, এতদিন আমি নিজের কওমের লোককে আমি বুঝালাম, নিজের কওমের লোককে আমি তোমার কথা বললাম। আল্লাহ গো, নিজের কওমের লোককে আল্লাহ একের দিকে ডাকলাম। আল্লাহ গো, কোনো মতে আমি বুঝাতে পারলাম না, একমাত্র একটি জওয়ান ছাড়া, একটি যুবক ছাড়া। কঠোর পরিশ্রম, কঠোর তাবলীগ, আল্লাহর দিকে ডাকার ফলে সে সময় একজনই নওজওয়ান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনেছিলেন। তার নাম হচ্ছে লূত আলাইহিস সালাম। তার নিজের ভাতিজা লূত আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে এবার তিনি শহর ছাড়ছেন। ছাড়ার সময় আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো, রব্বে হাবলি মিনাস সলিহিন। আল্লাহ গো, এত কষ্ট সহ্য করলাম, এত মানুষকে আল্লাহ গো তোমার দিকে ডাকলাম, মানুষ কথা শুনলো না। আল্লাহ গো, রব্বে হাবলি মিনাস সলিহিন। আল্লাহ গো, আমি নিরাশ হয়ে গেছি। আল্লাহ গো, তুমি আমাকে একটা সুসন্তান দান করো, নেক সন্তান দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কিন্তু সঙ্গে সঙ্গে কবুল হয়নি। দোয়া করে এবার নিজের দেশ ছাড়ছেন, পরিবার ছাড়ছেন, হিজরত করছেন। গেলেন কোথায়? ফিলিস্তিন। ফিলিস্তিন গিয়ে কিছুদিন সেখানে থাকলেন। এবং ফিলিস্তিন এমন একটি জায়গা, এমন একটি বরকতময় জায়গা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে ইউসুফ আলাইহিস সালাম পর্যন্ত যতজন নবী এসেছেন, যতজন পয়গম্বর, যতজন রসুল হয়েছেন, বেশিরভাগ রসুল এবং নবীর কবর সেই ফিলিস্তিনের মাটিতে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন ফিলিস্তিনে গেলেন এবং কিছুদিন থাকার পরে সেখান থেকে আবার তিনি হিজরত করছেন। হিজরত করে এবার মিশর গেলেন। মিশর যখন মিশরে ঢুকছেন, সেখানে আবার এক বিশাল বড় ইমতিহান, বিশাল বড় পরীক্ষা। এমন বড় পরীক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জ্ঞানী গুণী নবী ছিলেন, এই জন্যই সেই পরীক্ষাতে পাস হয়েছিলেন। সেই পরীক্ষাটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশরে নিজের স্ত্রী সারা আলাইহিস সালামকে নিয়ে এবং সারা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে যখন সেই মিশরের গ্রামে, মিশর শহরে যখন ঢুকছেন, সে সময় কিন্তু মিশর শহরের বাদশা ছিল নমরুদ। নমরুদের লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলো এবং সারা আলাইহিস সালামকে যখন দেখলো, সঙ্গে সঙ্গে রিপোর্ট করে দিল, বাদশা গো, রাজা যান, আমাদের গ্রামে এমন এক মহিলা এসেছে, এমন সুন্দর মহিলা, এমন সুন্দর মহিলা, এত সুন্দর মহিলা আমাদের গ্রামের মধ্যে নাই। মিশরের বাদশার কাছে রিপোর্ট হয়ে গেল যে একজন লোক এসেছে স্ত্রী সঙ্গে নিয়ে। আর অটোমেটিক হঠাৎ যদি আমাদের গ্রামে একজন ছেলে মেয়ে যদি প্রবেশ করে, ঢুকে, তো নিশ্চয়ই সবাই বলবে যে কি আসলো, কোথা থেকে আসলো। মিশরে যখন ঢুকেছে, সঙ্গে সঙ্গে রিপোর্ট হয়ে গেছে রাজার দরবারে। এবং রিপোর্ট শুধু হয়নি, রিপোর্ট এটাও হয়েছে যে এমন সুন্দর মহিলা তার সঙ্গে আছে, ওর মতো সুন্দর এই গ্রামে কেউ নাই। রাজা কিন্তু শয়তান ছিল। রাজা বলছে, ও আমার প্রজারা, যাও যাও যাও, সেই মহিলাটাকে আমার কাছে নিয়ে এসো, সেই মহিলাটাকে আমার কাছে নিয়ে এসো, আমি দেখতে চাই সেই মহিলাটা দেখতে কেমন। রাজার কথা শুনে তার দলের লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো। আসার পরে ইব্রাহিমকে জিজ্ঞেস করছে, ইব্রাহিম, এটা তোমার কে, তোমার সঙ্গে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এটা আমার বোন, এটা আমার বোন। স্ত্রী হওয়ার সঙ্গে বলেন, এটা আমার বোন। আপনারা ভাববেন
যে কথাটা তো ভুল হয়ে গেল, কথাটা ভুল হয়ে গেল। স্ত্রীকে একজন নবী হয়ে কি মতো বোন বললেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজেই সেই কথাটার উত্তর দিচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের স্ত্রীকে তাদের হাতে তুলে দিচ্ছেন, তুলে যখন দিচ্ছেন সে সময় নিজের স্ত্রীকে বলছেন, ও আমার অর্ধাঙ্গিনী স্ত্রী, আমি এখানে তোমাকে বোন বললাম, তুমিও সে রাজার গিয়ে কাছে, তোমাকে যে রাজা জিজ্ঞাসা করবে তুমি কে, তুমি ওখানে গিয়ে এটাই কথা বলবে আমি ইব্রাহিমের বোন। কেন কেন কেন? আমি এবং তুমি একজন মুসলমান ইমানদার, এবং আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর মধ্যে যত মুসলমান নর নারী আছে সবাই কিন্তু ব্রাদার, সবাই কিন্তু ভাই বোন। পৃথিবীর বুকে আমরাই দুইজন আছি, আমরাই মুসলিম, আমরাই আল্লাহর প্রতি ঈমান এনেছি। ঈমান আসার কারণে আমরাই হচ্ছি দুইজন মুসলিম, এবং মুসলিম যখন হয়েছি তখন আমাদের একটা আল্লাহ সম্পর্ক দিয়েছেন, সেই সম্পর্কটার নাম হচ্ছে ভাই বোন। অতএব তুমি ওখানে গিয়ে বলবে আমি তিনার বোন। সারা আলাইহিস সালামকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হলো। সেই রাজা বদ রাজা, তার অভ্যাস খারাপ ছিল, তার নিয়াত খারাপ ছিল। সারা আলাইহিস সালামকে দেখার সঙ্গে সঙ্গে তার নিয়াত খারাপ হয়ে গেল। সারা আলাইহিস সালাম বলছেন, ও রাজা, ঠিক আছে আপনি যা করবেন করেন, আমি শুধু সালাত আদায় করব, আমি শুধু সালাত আদায় করব। সালাত আদায় করতে আমাকে যতক্ষণ সময় লাগে, তারপরে পরে আপনার যা ইচ্ছা আছে আপনি সেটা পূরণ করে নেবেন। সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ গো, এই জালিমের হাত থেকে তুমি আমাকে আজকে বাঁচাও। এই জালিম আমাকে শেষ করে দিবে, এই জালিম আমাকে নষ্ট করে দিবে, এই জালিম আমাকে অপবিত্র করে দিবে। আল্লাহ গো, তুমি তো রক্ষণাবেক্ষণাকারী। আল্লাহ গো, এই জালিমের বাদশার হাত থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা সারা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, এবং এমন দোয়া কবুল করলেন, বাদশা যখনই সারা আলাইহিস সালামের শরীরের দিকে হাত বাড়াচ্ছে, তার হাতটা যেন থরথর করে কাঁপতে আরম্ভ করছে, এবং সে যেন বেহুঁশ হয়ে সেখানে থরথর মাটিতে পড়ে যাচ্ছে থরথর করে। এবং সে যখন হুঁশ আসছে আবার বলছে সারাকে, সারা তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমাকে যেন তোমার আল্লাহ যেন আমাকে ঠিক করে দেয়। এই মতো তিনবার সে বাদশা সারা আলাইহিস সালামের শরীরের দিকে হাত বাড়িয়েছিল। আল্লাহ তাআলা তাকে তিনবারই বেহুশ করেছিলেন এবং তার শরীরকে অচল করেছিলেন। এবং সারা এই মতো শাস্তি ভোগ করে তার অন্তরে কি হলো, যে নিজে তো সারা আলাইহিস সালামকে ছাড়লেন এবং তার সঙ্গে নিজের বেটি যার নাম হচ্ছে হাজেরাকে সারা আলাইহিস সালামের সঙ্গে দিয়ে দিলেন, যে যাও আমার বেটিকে নিয়ে যাও, পাঠিয়ে দিলেন। এবং পাঠানোর পরে এবারে নিজের দলের কওমের লোককে সে বাদশা বলছে, নমরুদ বলছে, আরে তোমরা কাকে নিয়ে এসেছো? এ কি মহিলা না ভূত? আর শরীরের দিকে আমি যখনই হাত বাড়াচ্ছি তখনই আমার অবস্থাটা খারাপ হয়ে যাচ্ছে। হযরতে সারা আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালাম দুজন মিলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে জিজ্ঞাসা করলেন, ও আমার স্ত্রী, কি ব্যাপার, তোমার কোনো ক্ষতি হয়ে গেছে কি? সারা আলাইহিস সালাম বললেন, না না না, সেই জালেমের হাত থেকে আল্লাহ তাআলা আমাকে রেহাই দিয়েছেন, আমার কোনো কিছু ক্ষতি হয়নি। সময় শেষ হয়ে গেল। ব্রাদার ইসলাম, দেখেন, বিপদে পড়লে সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ থেকে বড় দোয়া পৃথিবীতে কিছু নাই, নামাজ থেকে বড় হাতিয়ার মুমিনদের পৃথিবীতে কিছু নাই। যে কোনো বালা মুসিবত হোক না কেন, যতই কষ্ট দুঃখ হোক না কেন, যত আপনি দুঃখ বেদনা পান না কেন, সঙ্গে সঙ্গে উজু করে বাড়িতে হোক মসজিদে হোক যেখানে হোক নামাজে দাঁড়িয়ে যান। নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে
সেই নামাজের ফলে আপনার সহযোগিতা করবেন। যেমতো সারা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সহযোগিতা করলেন সেই জালিম বাদশার হাত থেকে। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ঘটনাকে শোনার পরে এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন বলে আমিন, আল্লাহুম্মা আমিন।